আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেদিনকে তোমাদেরকে একটা রেসিপি দিয়েছিলাম যে 2টা মুরগি রোস্ট করেছি যে আমার ভাই ভাবির জন্যে। তো এটা হলো, আর বলেছিলাম যে আমি গরুর মাংস রান্না করেছি, তো ওইখানে ভিডিওটা শেয়ার করছিলাম না। তো আজকে হলো সেই ভিডিওটা শেয়ার করতেছি, যেদিন আমার ভাইয়ারা আসছিলো যে রান্না করছিলাম ওই গরুর মাংস রেসিপিটা সেদিনকে শেয়ার করিনি। আজকে হলো ভাবলাম আপনাদেরকে আমি একটু দেখাই। তো এই যে এখানে হলো আমি গরুর মাংস রান্না করতেছি, আমি যেভাবে রান্না করি সবসময় খুবই সিম্পলভাবে সেভাবে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আমি রান্না করতেছি। তো যেহেতু আমার বাড়ির মেয়ে অনেক অসুস্থ, ঠিক আছে, যেহেতু হসপিটালে ছিল অনেক দিন, সে আজকে আমার বাসায় আসছে। তোমরা ওদের তো আমি বলেছিলাম যে ওকে সাপে কামড় দিয়েছিল, ঠিক আছে, মানে এটা কিন্তু আমাদের ভুলের কারণে এমন হয়েছে, ঠিক আছে, কারণ আমরা বাচ্চাদের কোথাও ঘুরতে নিয়ে গেলে কিন্তু বাচ্চাদের খেয়াল রাখি না যে সে কী করতেছে না করতেছে, মনে করি আমি খেলতেছে, সে খেলতে থাকুক। তো এভাবেই কিন্তু আসলে ব্যাপারটা হয়। এই জন্য যার যার বাচ্চা নিয়ে সবাই বাইরে গেলে সবাই একটু বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। তো যেমন আমাদের বাবুটাকে মানে এমনভাবে সাপে কামড় দিয়েছে, ঠিক আছে। তো বিশেষ করে যেই সাপেরটাই কামড় দিয়েছে না, তো এই সাপটাই বাংলাদেশেও কিন্তু অনেক, এই যে সাপটার নাম যেন রাসেল ভাইয়ের পর যে সাপটা না, এই সাপটাই কিন্তু বাবুটাকে কামড় দিয়েছিল। তো আমি নামটা জানতাম না, তো জানছি, এই জন্য আপনাদেরকে জানালাম। তো ওই সাপটা ওই যে গার্ডেনের ভিতর ছিল, কখনো ভাবতেও পারিনি আমি যে গার্ডেনের ভিতরে এরকমের সাপ থাকে, ঠিক আছে, কারণ ও মানে এরকম সাপ আমি লাইফে আমি কোনো দিন সাপ ও মানে দেখিনি। বাট এই ফার্স্ট টাইম আমি দেখেছিলাম সাপটা আসলে খাবার খাইতেছিল গার্ডেনে বসে বসে, তখনই না ওই সাপটার খাবার দেখে মনে হয় কাছে আসছে, তখনই কিন্তু ওকে আগে কামড় দিয়ে তারপরে পা পেঁচিয়ে রেখে দিয়েছিল। তো অনেকগুলো কামড় দিয়েছে, আর পাটা জানো না সবচেয়ে অনেক কষ্ট লাগছে যে ছোট বাচ্চা, আরও তার পাটা কিন্তু মানে একদম এমনভাবে কাটছে, যদি ইউটিউবে ভিডিওটা দিলে হয়তো সমস্যা হতে পারে, যেন আমি দিইনি, আমি জানি না। তো এই জন্য আর আমি ভিডিওটা শেয়ার করিনি, যদি কাটাকুটির ভিডিও দিলে যদি কিছু হয়েছে, কারণ ওর অনেক কাটছে, অল্প না। তো একদম পাহাড় উপর থেকে একদম ইতামাতি কেটে ফেলেছে, 2-3 জায়গা কাটা লাগছে, তাও এমনভাবে কাটছে আসলে দেখলে অনেক কষ্ট লাগতেছে ছোটো বাচ্চারও। যেমন সামান্য আমাদের একটু কাটলে আমরা সহ্য করতে পারি না, আর যে তোরে সাপে কামড় দিয়েছে ওই জায়গাটা সেলাইও কিন্তু দিইনি, একদম ডাইরেক্টলি কেটে রেখে দিয়েছে, 3টা ভাবে কাটছে, আর এতখানি করে করে কাটছে, মানে কি বলবো, দেখলেই প্রচুর ভয় লাগতেছে আমার। তো ওভাবে ওর রক্তটা পুরো পার বের করে নিয়েছিল, আর যাতে পা যাতে না ফুলে যায়, আর এই জন্যে কিন্তু কেটে দিয়েছিল তাড়াতাড়ি পাটা। আর আমাদের বাংলাদেশে কিন্তু এই সাপে কামড় দিলে অনেকেই মরে গেছে, কারণ বাংলাদেশে এখন যেহেতু মেডিসিন বেরোইছে, এই সাপের আগে কিন্তু ছিল না, ঠিক আছে। তো যাই হোক না কেন, সবাই আমাদের বাবুর জন্য দোয়া করবেন যাতে সে ভালো হয়ে যায়। এখনও কিন্তু সে ভালো হয়নি, এখনও সে অনেক অসুস্থ, কারণ যেহেতু তার পা অপারেশন করে কেটে ফেলতে হয়েছে। কেটে বলতে একদম অনেকখানি কাটছে পা, তার একদম সোজাভাবে পা কাটছে, যেখানে পা ফুলে গেছিলো, তো সেভাবে আসলে পা কাটছে। তো লাইফের ফার্স্ট টাইম একটা রেসিপি আমি করতেছি, কোনো দিন আমি করিনি। তো আজকে হলো একটা দিদির ভিডিও দেখতে দেখতে না এই রেসিপিটা আমি সামনে দেখলাম যে সুজি দিয়ে এভাবে রান্না করে খাই। তবে এটা আমি খাইছি এর আগেও, কিন্তু কখনো আমি করে খাইনি, ঠিক আছে, কারণ এটা হলো ইন্ডিয়ান একটা রেসিপি, সবাই এগুলো রান্না করে খায় ওরা। তো এটা আমাদের বাংলাদেশে খায় না, এটা হলো সুজি ভিজিয়ে রাখে এরকমভাবে রান্না করে। তো অবশ্যই রান্নাটা তোমরা দেখো, আর সবাই ইচ্ছা করলে কিন্তু করে খাইতে পারো, সুজিটা হালকা হলে ভিজিয়ে রেখে দেখতে হয়। তো আজকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ওই দিদি ব্লগে দেখলাম যে উনি রান্না করছে, তো ভাবলাম আমি একটু রান্না করি। তো আগে আমি খাইছি, একটা আন্টি ছিল ইন্ডিয়ান, তো ওনার কাছ থেকে আমি খাইতাম, ওনাকে দেখতাম এরকম যে মানে চিড়ে, তারপরে সুজি, তারপর আরও অনেক কিছু এভাবে রান্না করতো, খাইতে কিন্তু অনেক মজা লাগে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমরা তো সবসময় সুজি দিয়ে সুজির পায়েস বানাই খাইতে শিখছি, কিন্তু এইভাবেও যে খাওয়া যায় এটা অনেকে আমরা জানি না। তোমরা অবশ্যই করে খাইতে পারো, আর অনেক এমনি এতটা টেস্টি হয়েছিল। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি রান্না করতেছি। আমি একটু আলু কুচি কুচি করে দিয়েছিলাম এখানে আমি, আর একটু পাতাকপি দিয়েছিলাম। তো তোমরা চাইলে সব সবজি মিক্স করে রান্না করতে পারো, তো আমি অত সবজি দিলাম না, কারণ বেশি তো খাইতাম না, এই জন্য আমি যেহেতু বিকেলবেলা নাস্তা বানাইতেছিলাম ভাইয়াদের জন্য, ওদের জন্য, তো আমিও এই রেসিপিটা তখন বানাইছি, কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিলো খাইতে। কেউ কিন্তু ফার্স্ট টাইম খাইলে বুঝবে না যে এটা তুমি কী দিয়ে বানাইছো, আর খাইতে মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, ঠিক আছে।
আর এখানে দেখো ও বসে বসে খেলা করতেছে। আর ওই যে এখন ওর পা দিয়ে দেখো প্রচুর রক্ত বেরোচ্ছে, ব্যান্ডেজ করে আনছে তারপরেও কিন্তু। আর যেহেতু সেলাই দিনই পাই এই জন্য প্রচুর রক্ত বেরোতেছে। একটু ছোটো মানুষ তো একটু মানে যদি নড়াচড়া করে এই জন্যে, এখনও তো সে হাঁটতে পারে না। তো এখানে বসে হলো সে খেলা করতেছিল, যেহেতু ওরা রাত্রিবেলা চলে যাবে বাসায়। তা ওর পার কাটাটা আমি আপনাদেরকে দেখাইলাম না, দেখাইলে আপনারা সবাই অনেক কষ্ট পাবেন আর অনেক ভয় লাগবে, কারণ ওর গিরের থেকে একদম ইতোমাতিক কাটছে। তো আজকে এলো ভাইয়ার আমার বাসায় কী কী নিয়ে আসছিলো সেগুলো আপনাদেরকে শেয়ার করি। তো এখানে এলো অনেকগুলো ফল দেখতে পাচ্ছেন, আপেল, তারপরে আম নিয়ে আসছিলো 2 কার্টুন, এই যে বড় বড় আম নিয়ে আসছে এই যে। তো এই আমগুলো অতটা টেস্টি না, তারপর নিয়ে আসতে যাই হোক না কেন। তো এত ফল আমি রাখতাম না, ওদেরকে অর্ধেক এখান থেকে আমরা দিয়ে দেবো, কারণ আমার বাসায় এত ফল খাওয়া হবে না কখনোই। তো আরও অনেক কিছু নিয়ে আসছিলো, তো যেগুলো দেখানোর দরকার আপনাদেরকে দেখাইলাম ফল ফ্রুটগুলো কী কী নিয়ে আসছিলো। তারপরে দেখি সাগর কলা নিয়ে আসছিলো। তো এই যে এইগুলোই হলো আজকে নিয়ে আসছিলো ভাইয়ার আসার সময়। পর আঙ্গুর ফল নিয়ে আসছিলো, আরও অনেক ফল নিয়ে আসছিলো যেগুলো ফ্রিজে আমি রেখে দিছি, আর এইগুলো হলো ফ্রিজে জায়গা হইতেছিল না। তো এখানে আমি একটা ভাজি করতেছিলাম, তো ভাবলাম ভাজিটাও আপনাদেরকে শেয়ার করি। এখানে হলো পাতাকপি, আলু, গাজর দিয়ে খুবই সিম্পলভাবে ভাজি করতেছিলাম রাত্রেবেলার জন্যে, খাওয়ার জন্যে আমি মানে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য এখানে একটা ভাজি করতেছিলাম। আর একদম সিম্পলভাবে এখানে ভাজিটা আমি করে নিতেছিলাম। তো এখানে যে আলু, গাজর, পাতাকপি দিয়ে ভাজিটা করতেছি আমি, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, যেহেতু শেয়ার করতেছি সব কিছু। তো এরপরও আমি আরেকটা রেসিপি রান্না করব, ভাবলাম ওই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো সবাই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো অনেকে আছে ভিডিও টেনে টেনে দেখেন বা অল্প একটু দেখেন, অবশ্যই একটু চেষ্টা করবেন সবাই সবার ভিডিওটা একটু দেখে দেওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, এতে জানি না আপনারা কী লাভ পান, ঠিক আছে। তো ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে কিছুই হয় না, এই জন্যে কেউ কাউকে আনসাবস্ক্রাইব করবেন না, কারণ আপনার 1 লাখ সাবস্ক্রাইব থাকলেও আপনি কিন্তু ইউটিউব থেকে টাকা পাবেন না, ঠিক আছে। সাবস্ক্রাইব দেখে কিন্তু ইউটিউবে টাকা দেয় না। তো এই জন্য সবাই একটু ভালো বন্ধু খুঁজবেন, যে আপনার ভিডিওগুলো দেখে তাদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্যে। তো আমরা যাদের ভিডিও দেখি, আমি দেখছি তারাও দেখি মানে আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায়, ঠিক আছে। তখন না আর ভালো লাগে না, ঠিক আছে, যে মানুষের ভিডিও আমরা এত সুন্দর করে দেখি তারপরেও তারা করে না। তো এখানে বিকেলবেলা ভাবলাম যে তো সবাই রয়েছে বাসায়, একটু পাস্তা রান্না করি খুবই সিম্পলভাবে। আমি যেভাবে রান্না করি সবসময় পাস্তা, সেভাবেই রান্না করতেছি। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তো এগুলোকে একটু ফ্রাই করে নেব এখন আমি। আর এভাবে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়, আমার কাছে মনে হয় যে সবসময় আমি এভাবে আমি রান্না করি। তো দেখো তোমাদেরকে শেয়ার করতেছি আমি যে আমি কীভাবে রান্না করব, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার এভাবে পাস্তা রান্না করা। আর এইভাবে কিন্তু অনেক ভালো লাগে। এখানে হলে আমি মুরগির মাংস দিয়ে দিলাম, তোমরা চাইলে গরুর মাংস দিতে পারো বা যে কোনো একটা মাংস দিলেই হবে, যার যেটা পছন্দ। তো আমি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি, একটু মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছিলাম, তো তারপরে মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি, একটু নাড়া দিয়ে অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতেছি যাতে না লেগে যায়। এদিকে যে আমার পাস্তাগুলো হয়ে গেছে, বেশি রান্না করবো না, অল্প করে পাস্তা রান্না করব, কারণ খাওয়া হয় না, এই জন্য খুবই অল্প করে রান্না করব, কারণ নষ্ট হয়। আমার বাসায় সব খাবার দাবার রান্না করলে প্রচুর খাবার নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো এই যে এখন হলো আমি মশলাটাকে মানে সুন্দর করে কষাই করে নিতেছি। আর এখানে আমি সব ধরনের সস অ্যাড করব, আমার বাসায় যত যত সস থাকে এগুলো রান্না করার জন্য সব সস আমি এখন দিয়ে দেবো এর ভিতরে। এখানে আমি টমেটো সস আলু ফার্স্টে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে অবশ্যই তোমরা চিজ যেটা আছে ওটা অবশ্যই তোমরা অ্যাড করবা, তাহলে কিন্তু বেশি মজা হয় চিজ দিলে। তো আমি সসটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে আমি করে নিলাম। আর এখানে আমি আর একটা সস দিয়ে দিতেছি, এই সসটার আমি নাম জানি না, তো নামটা দেখিনি, তো ওই জন্য এখন মনে পড়তেছে না, কারণ আমার বাসায় অনেক ধরনের সস থাকে, আমি সবসময় যেহেতু এইগুলো রান্না করি, তো এগুলো হলো অনেক ভালো একটা সস এটা, যেটা দিলে মানে আপনার অনেক মানে টেস্ট হয়, ঠিক আছে। তো যেমন আপনার হোটেলে রান্না করে হোটেলের খাবারগুলো আমরা বেশি পছন্দ করি, তো এইগুলো দিলে কিন্তু বেশি ভালো লাগে, এইসব সস টস দিলে ভালো লাগে। তো এখন হলো আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে, তো এখন হলো আমি দিয়ে দেবো, এটার ভিতরে দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে কিছু সময় রাখলেই ধরেন আমার রান্নাটা পুরো রেডি। তো এখন হলো আমি মিক্স করে নেব। তো আমার পাস্তা বেশি পছন্দ না, আমার হলে নুডলস বেশি পছন্দ, ঠিক আছে। তো আমি যখন নুডলস খাই
তো আমি যখন নুডলস খাই তখন হলে আমি একটু ঝোল ঝোল করে রান্না করে খাই, এই জন্য কোনো তোমাদেরকে শেয়ার করি না। আর পাস্তা রান্না করলে এভাবে রান্না করি, পাস্তা তার ঝোল ঝোল করে খাওয়া যায় না, তো এই জন্য এভাবে রান্না করি। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, আর সবাই একটা লাইক দিয়ে যাবেন, আর সবাই অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করি সবার জন্যে যারা এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখেছেন। তো আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ, এই তো আমার রান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমি এটা হলো রাত্রের নাস্তার জন্য আমি মানে সন্ধ্যের দিকে এগুলো করেছিলাম, তারপরে চিপস ফ্রাই করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম, আর এই পাস্তাটাও রান্না করে নিলাম আমি।